প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। আমি এর আগে আইড্রপার টুল, 3D আইড্রপার টুল এই দুটো টুল শেষ করেছি। আপনারা নিশ্চয়ই সেই ভিডিও দেখেছেন। তো সেই ভিডিও দেখে না আসেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ওখান থেকে দেখে আসতে পারেন, বা নিচে ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। দেখে আসলে পরবর্তী ভিডিও বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আমরা চলে যাই। আমরা প্রথম ফটোশপটা ওপেন করি। ফটোশপ ওপেন করার পরে এখানে একটা পেজ নেই, Ctrl-N চেপে একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। এখান থেকে আমি ওয়েব পেজ হিসেবে নেই, এই সাইজটা নিলাম। লকটা খোলার জন্য ডবল ক্লিক করলাম লকের উপরে এবং ওকে দিলাম। লকটা খুলে গেল। এখন যদি আমি এই যে কালার স্যাম্পলার টুল নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমি এখানে তো ছবি বা যে কোনো একটা কালারফুল জিনিস আনি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গুগলে এসে এখান থেকে এই ছবিটা সিলেকশন করে আমি কপি করলাম। আমার ফটোশপে এসে এখানে Ctrl-V দিয়ে পেস্ট করলাম। তো ছবিটার সাইজটা অনেক বড়, এই জন্য Ctrl-T চেপে আমি Alt+Shift বাটন চেপে ধরে এই কর্নারে এইভাবে চাপ দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে আনি, তাহলে সাইজটা ঠিক থেকে আমার আস্তে আস্তে চারিপাশ থেকে সমানভাবে চলে আসলো। তো আবার এখানে শুধুমাত্র শিফট চেপে এই কোণা দিকে টান দিই, এইভাবে বড় হবে। এবার এন্টার দিয়ে ছবিটা আমি সেট করে দিলাম। তো এখন আমি কালার স্যাম্পলার টুল এটা নেওয়ার জন্য আই বাটন চেপে আনতে পারি। আর যদি আই বাটনে আইড্রপার টুল আসে, সেখান থেকে আমার যদি শিফট চেপে ধরি, পর্যায়ক্রমের মধ্যে যা আছে সবকিছু পর্যায়ক্রমে নেবে। আমি সেই জন্য এইভাবে ড্রপার টুল আনলাম। আইড্রপার স্যাম্পলার এই টুলটা আসলো। এখন এইখানে আপনারা একটু খেয়াল করতে পারেন যে আইড্রপার টুল এবং আইড্রপ স্যাম্পলার টুলটা একরকম না। কালার স্যাম্পলার টুলটা এরকম, অর্থাৎ আই বাটনের উপরে একটা বৃত্ত আছে এবং চারপাশে চারটি দাগ আছে ক্রস চিহ্নের মতো। আর আই বাটনে কিন্তু সেরকম কিছু নেই, শুধু একটা আইড্রপ মতো আছে। আর এইটার সাথে তার সাথে এটা সংযোগ করা আছে, অর্থাৎ আইড্রপ। এটা কালার স্যাম্পলার টুল বলা হচ্ছে এটাকে। আইড্রপের মতোই কাজ, কিন্তু স্যাম্পলার হিসেবে কাজ করে, সেই জন্য এর নাম হলো আইড্রপার স্যাম্পলার টুল। তো সংক্ষেপে স্যাম্পলার টুল বলে, কালার স্যাম্পলার টুল বলে। যা হোক, আমি এই যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটো ভিন্ন ভিন্ন দেওয়া আছে, ক্লিক করব, রাখলাম, এটা 1 নাম্বার হয়ে থাকলো। আমি যদি এই পিছনে পাতার উপরে ক্লিক করি, এটা 2 নাম্বার স্যাম্পলার হয়ে থাকলো। তো এইখানে করি 3 নাম্বার, এখানে করি 4 নাম্বার। আর কিন্তু হবে না, এই চারটে হলো 1 2 3 4। যদি আরো করি, আর কিন্তু নেবে না। অর্থাৎ এই কালার স্যাম্পলার টুলটা 4টে কালারকে সিলেক্ট করতে পারে। আমি সরাইনি দেখতে পারবো যে এটা চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? এই যে এখানকার দেখেন, এই যে স্যাম্পলার আছে, এটা এই মুভ করলে চেঞ্জ হচ্ছে, মুভ করলেই ওটা চেঞ্জ হচ্ছে। এটা হলো 1 নাম্বার, এইটা 1 নাম্বার, এই চেঞ্জ হচ্ছে, এই 1 নাম্বার চেঞ্জ হয়েছে। তো এখন এইটা দিয়ে আমি নিচের দিকে এখানে করি অ্যাকচুয়াল কালার। আমি এখানে যদি CMYK কালার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক এই কালার দিই, তাহলে 4টা প্রপার্টিজ আসবে। অর্থাৎ যে সিস্টেমে নেব সেইভাবে আসবে। RGB কালার নিলে এইভাবে আসবে। এখানে আমি দেখতে পাচ্ছি অন্যগুলো RGB তে সিলেক্ট করা, সেই জন্য এইভাবে আসছে। যদি আমি কালার সিস্টেমটা চেঞ্জ করি, অর্থাৎ গ্রে স্কেল, RGB, ওয়েব কালার, HSB, CMYK, ল্যাব কালার বিভিন্ন রকম আছে। তো যেটাতে আমি নেব, সাধারণত RGB, ফটোশপে RGB কালার সবই ব্যবহার করে, কিন্তু প্রিন্টিং মিডিয়ার ক্ষেত্রে কিন্তু CMYK প্রয়োজন হয়। অর্থাৎ ইলাস্ট্রেটরে যদি আমি কাজ করি, সেই ক্ষেত্রে এটা দরকার হবে, বা প্রিন্টিং যদি আমি প্লেট তৈরি করি, তখন এটা প্রয়োজন হয়। এই জন্য কেউ CMYKও ব্যবহার করে। সির প্রপার্টিজ, সি মানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টে প্রপার্টি আসলো। আর যদি RGB নেই, রেড, গ্রিন, ব্ল্যাক, তো 3টে প্রপার্টিজ আসলো। তো এইভাবে প্রপার্টিজ এখান থেকে চেঞ্জ করা যায়। এইভাবে আমি স্যাম্পলার দিয়ে সিলেক্ট করতে পারি। কালার সিলেকশন করার জন্য যখন আমি এই বৃত্তের উপরে মাউসটা নেব, যখন এই অ্যারো চিহ্ন নিচে একটা বৃত্ত এটা আসবে, তখন কিন্তু মুভ করতে পারবো। আর যদি এইভাবে ড্রপার থাকে, তখন কিন্তু এটা মুভ হবে না। তো এইভাবে মুভ করাবো ভিন্ন ভিন্ন জায়গায়। আমি কালারের
যে মান রেড কত কত, গ্রিন কত, ব্ল্যাক কত, এই মানগুলো আমি চেঞ্জ করতে পারি বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে। এখন যদি আমার প্রয়োজন হয় যে এইটা আমি মুছে ফেলবো, 1 নম্বর স্যাম্পলটা আমি মুছে ফেলবো, রাইট বাটন ক্লিক করে ডিলিট দিলে এটা মুছে যাবে। তখন এই 2 নম্বর হয়ে গেল 1 নম্বর। তো এইভাবে আবার যদি দেই 3 আসলো, 4 আসলো, আর আসবে না। তো এখন 1 নম্বরটা যদি মুছে ফেলি রাইট বাটন ক্লিক করে, তখন 2 নম্বরটা হয়ে যাবে 1 নম্বর। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এইটা 1 নম্বর হলো, আবার 3 নম্বর হলো 2 নম্বর, 4 নম্বর হলো 3 নম্বর, সিরিয়ালটা চেঞ্জ হয়ে যাবে। তো পর্যায়ক্রমে এই সাফল আকারে চেঞ্জ হতে থাকবে। তো এই সবগুলো যদি একসাথে মুছতে চাই, মানে ভিন্ন ভিন্ন না মুছে, তাহলে এই ক্লিয়ারে যদি ক্লিক করি সব একসাথে মুছে যাবে। তো এইভাবে অর্থাৎ কালার স্যাম্পলার টুলটাকে ইউজ করতে পারি। আমি ধরি এইখানে এটা ক্লিক করলাম, এইটাতে RGB আসলো 255, 17, 130। আমি মনে রাখি আমি ফোরগ্রাউন্ড কালারটাকে ওই কালারে রূপান্তর করব। সেই ক্ষেত্রে আমি কি করব, ফোরগ্রাউন্ড কালারটাকে ডবল ক্লিক করব, করে এই যে RGB লেখা আছে, আর এ ছিল কত, আর এ ছিল 255, আর জিতে ছিল কত, জিতে ছিল 17 নিলাম, আর ব্ল্যাকে ছিল কত, ব্ল্যাক ছিল 130। আমি নিলাম যে কালারটা হলো, ওকে দিলাম। ওকে দিয়ে এখন যদি আমি অল্টার ব্যাক স্পেস দিই, তাহলে ফোরগ্রাউন্ডটা ওটা ওই কালারটা ভরে গেল। আমি অন্যটা লেয়ারকে এইভাবে আমি কিন্তু ফিল করতে পারি। আর এইভাবে এই কালারটা আমি এখানে লিখে দিলাম বলেই, এই যে এখানে লিখে দিলাম বলেই কিন্তু ফোরগ্রাউন্ড কালারটা ওই কালার পরিণত হয়েছে। এখন যদি আমি একটা অন্যটা লেয়ার নিই, আমি নতুনটা লেয়ার নিই, Ctrl-Shift-N চেপে নতুন লেয়ার নিলাম। এই লেয়ারে যদি আমি নিচে আনার জন্য কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট শুরু এটা নিলাম, নিচে আসলো। এখন যদি অল্টার ব্যাক স্পেস দিই, ফোরগ্রাউন্ডটা ফিল হয়ে গেল। আমি এইটা অফ করি, আমি দেখতে পাচ্ছি যে গোলাপের যে কালারটা সিলেক্ট করেছিলাম সেই কালারটা দিয়ে এখানে আমার ভরে গেছে। এখন যদি মনে করি যে আমি এই কালার দিয়ে পরিপূর্ণ করব, এটা 2 নম্বরে কি আছে, আর আছে 80, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালারটা। আচ্ছা, এখানে কি আছে, আর আছে 80, আমি আর 80 লিখে দিই। আমি পরিবর্তন করাটা বুঝিয়ে দিই একটু প্র্যাকটিক্যালি। জি আছে কত, জি আছে 166, আর বি আছে কত, 124 লিখে এখন ওকে দিলাম। ওকে দিলে মানটা তৈরি হয়ে গেল। এখন যদি আমি F7 চেপে নতুন আরেকটা লেয়ার নেই, Ctrl-Shift-N চেপে নতুন লেয়ার নিলাম। এই নতুন লেয়ারটা একটু নিচে নামিয়ে আসি। এখন যদি নতুন লেয়ারটাকে আমি এই ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করি, তখন কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটা করতে হয়, হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছি যে আমি যে কালারটা 2 নম্বর সেট করেছিলাম সেটা কিন্তু এখানে এসে গেছে। এইটাকে একটু ছোট করি, ছোট করে দেখি, এই যে ছোট করে দেখলাম। অর্থাৎ আমি যে যে কালার সিলেক্ট করেছিলাম সেই কালারগুলো আমি ইউজ করতে শিখলাম। ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারলাম, এবং যে কোনো লেয়ার গিয়ে সেইটাকে আমি কিন্তু ফিল করতে পারলাম। তো এখন এটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার হয়ে গেল। তো আমরা এতক্ষণ কালার স্যাম্পলার টুলের বিভিন্ন কার্যপ্রণালী শিখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে লিখবেন, কমেন্ট করবেন, বা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখানে ফোন করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। ভিডিওগুলো পরপর দেখে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের শেখাটা পরিপক্ক হবে। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ।